তো এখন আমরা যেটা করবো যে আউট H1 এটা ক্যালকুলেট করব। আউট H1 ডিভাইডেড বাই H1। দেখেন আউট H1 একটা সিগময়েড ফাংশন হবে। আউট H1 সিগময়েড ফাংশনের ক্ষেত্রে আমরা জানি যে এখানে কি আসবে, আউট H1 মাল্টিপ্লাইড উইথ 1 মাইনাস আউট H1। তো আউট H1 এর ভ্যালু আমরা ক্যালকুলেট অলরেডি করেছি ফার্স্ট থেকে ফরওয়ার্ড পাসের ক্ষেত্রে। তো সেখান থেকে দেখে দেখে আমরা বসিয়ে দিব এবং পার্শিয়াল ডেরিভেটিভ অফ H1 উইথ রেসপেক্ট ওয়েট 1 এটা কি হবে, H1 কি H1 হচ্ছে আমাদের এখানে ইন কে কে আসছে x1 weight 1 x2 weight 2। আমি লিখে দিচ্ছি h1 হচ্ছে x1 ইন্টু weight 1 প্লাস x2 ইন্টু weight 2 প্লাস হচ্ছে বায়াস 1। এটা আমাদের h1 ছিল, আমরা শুরু দিকে করে এসেছিলাম। তো এখানে উইথ রেসপেক্ট weight 1 যদি আমরা করি, এখান থেকে আমরা জাস্ট x1 টাই পাবো, এই টার্ম 0 হয়ে যাবে, এই টার্ম 0 হয়ে যাবে, মানে এখানে এটা সমান সমান আসবে হচ্ছে x1 এর ভ্যালু কত, x1 এর ভ্যালু হচ্ছে 0.05 এবং এই ভ্যালু আমরা প্রিভিয়াস কোন একটা জায়গা থেকে পাবো এবং এই ভ্যালু আমরা পেয়ে গিয়েছি। তো এই তিনটা ভ্যালু হচ্ছে আমরা এর সাথে মাল্টিপ্লিকেশন করে একটা ভ্যালু আমরা পাবো। দেন আমরা কি করব, আমরা হচ্ছে ওয়েট অ্যাডজাস্ট করব। কার অ্যাডজাস্ট করব, ওয়েট অ্যাডজাস্ট করব হচ্ছে ওয়েট 1 এর। তো ওয়েট 1 ইজ ইকুয়াল টু ওয়েট 1 মাইনাস লার্নিং রেট ইনটু এফসি এরর টোটাল, দেন হচ্ছে উইথ রেসপেক্ট ওয়েট 1। এখানে বসানোর পর আমরা একটা ভ্যালু পাবো, আমাদের ওয়েট 1টা অ্যাডজাস্ট করা হয়ে যাবে। তো আমি ভ্যালুগুলো বসিয়ে নিচ্ছি। আমরা ভ্যালুগুলো বসিয়ে নিলাম। এই ভ্যালু তো আমরা আগে থেকে পেয়েছি, এই ভ্যালু আমরা প্রিভিয়াস দেখে দেখে বসিয়েছি, অথবা আউট H1 এর ভ্যালু আপনার জানা আছে, সেখান থেকে আপনি ক্যালকুলেট করে নিতে পারেন। এবং এটা আমরা তো দেখলাম এখান থেকে x1 থাকবে, তো এখানে x1 এর ভ্যালুটা আমরা বসিয়ে দিয়েছি। এই তিনটা ভ্যালুকে আমরা হচ্ছে মাল্টিপ্লিকেশন করেছি, মাল্টিপ্লিকেশন করার পরে এই ভ্যালুটা আমরা পেয়েছি। দেন আমরা কি করেছি, আমরা হচ্ছে ওয়েট অ্যাডজাস্ট করেছি ওয়েট 1। ওয়েট 1 আমাদের দেওয়া আছে এই যে জায়গাতে 0.15 মাইনাস লার্নিং রেট 0.5 এবং এই ভ্যালুটা মাল্টিপ্লিকেশন করেছি এবং এখানে আমাদের ওয়েটটা একটুখানি রিডিউস হয়ে গিয়েছে। তো এই হয়ে গেল ওয়েট 1 অ্যাডজাস্টমেন্ট। তো এখন ওয়েট 2 যে অ্যাডজাস্ট করব, এখন দেখেন এই একটা ওয়েট 1 যদি আপনি বুঝে যান, বাকিগুলো আপনার জন্য আর কিছুই নাই। যেখানে ওয়েট 2টা আমরা এখানে অ্যাডজাস্ট করব, এখানে হবে হচ্ছে ওয়েট 2। তো ওয়েট 2 এর ক্ষেত্রে যেটা হচ্ছে ফ্যাক্ট, এগুলো আপনি দেখেন ওয়েট 2 যাচ্ছে H1 এ, এখানে H1 দিয়ে আউট হচ্ছে, তো আমরা এখান থেকে আসবো, মানে হচ্ছে ই টোটাল উইথ রেসপেক্ট H1 এটাই থাকবে সেম টু সেম, যেহেতু হচ্ছে H1 দিয়ে বের হচ্ছে, কে কোন দিকে যাচ্ছে এটা একটুখানি আপনার খেয়াল রাখতে হবে। লাইক ওয়েট 3 এবং 4 এর ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে, এখানে আউট H1 হবে না, আউট H2 হয়ে যাবে। তো এখানে হচ্ছে আউট H1 এটা সেম টু সেমই থাকবে, আউট H1 উইথ রেসপেক্ট হচ্ছে H1 এখানে আসবে, রাইট, ঠিক আছে। আউট H1 নোট থেকে এখান থেকে আসবে হচ্ছে ওয়েট কত হবে, এখন এটা 2 হয়ে যাবে, এখানে দেখানো হবে হচ্ছে ওয়েট 2। তো এখানে অন্য একটা ভ্যালু আমরা পাবো। দেন হচ্ছে দেখেন এখন যেটা হচ্ছে ফ্যাক্ট, এই যে এই ভ্যালুটা, এই ভ্যালুটা আপনার অলরেডি প্রিভিয়াসলি আপনি ওয়েট 1 এর সময় ক্যালকুলেট করে এসেছেন। তো বারবার কেন করবেন, পেজ নষ্ট করা, সময় নষ্ট করার কোনো মানে নেই। কপি পেস্ট, এই ভ্যালুটা দেখেন আপনি প্রিভিয়াসলি ক্যালকুলেট করেছেন, কপি পেস্ট। এই ভ্যালুটা H1 উইথ রেসপেক্ট ওয়েট 2, দেখেন এখানে হচ্ছে এই যে H1 উইথ রেসপেক্ট ওয়েট 2, মানে এখানে আমাদের আগে ছিল কি x1, এখানে এসে পড়বে কি, এখানে এসে পড়বে হচ্ছে x2। x2 এর ভ্যালু কত, x2 এর ভ্যালু হচ্ছে আমাদের 0.10, এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, জাস্ট এতটুকুই চেঞ্জ হবে এবং বাদ বাকি যা সেম টু সেম। তো এখানে হবে হচ্ছে ওয়েট 2 মাইনাস, এখানে ভ্যালুটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো আমি ভ্যালুগুলো আবার একটুখানি বসিয়ে নিচ্ছি, আপনি নিজে নিজে করেন, আমার সাথে মিলিয়ে নেন। তো এখানে আমরা এই তিনটা ভ্যালু এগেইন মাল্টিপ্লিকেশন করলাম, মাল্টিপ্লিকেশন করার পরে এই একটা ভ্যালু পেলাম। দেন হচ্ছে আমাদের ওয়েট 2টাকে আমরা অ্যাডজাস্ট করছি, ওয়েট 2 এখানে আছে হচ্ছে 0.2, এখান থেকে হচ্ছে 0.2 মাইনাস লার্নিং রেট, এই ভ্যালু যেটা আমরা মাল্টিপ্লিকেশন করে পেয়েছি সেটা আমরা হচ্ছে এখানে মাল্টিপ্লিকেশন করে দিয়েছি, তার থেকে মাইনাস করেছি, এখান থেকে 0.2 থেকে এটা মাইনাস করে দিয়েছি, ওয়েটটা এখানে রিডিউস হয়ে গিয়েছে। তো ওয়েট আমাদের 2 অ্যাডজাস্ট করা শেষ। তো এখন আমরা অ্যাডজাস্ট করবো আমাদের ওয়েট 3 কে। তো ওয়েট 3টা অ্যাডজাস্ট করব আমরা। তো ওয়েট 3 এর ক্ষেত্রে যেটা হচ্ছে কাহিনী, তো এখানে হবে হচ্ছে ওয়েট 3। তো এখানে হচ্ছে ওয়েট 3 যাচ্ছে কোথায়, H2 তে, তাই না? তো এখানে ই টোটাল উইথ রেসপেক্ট পার্শিয়াল ডেরিভেটিভ হবে হচ্ছে H2, এখানে হবে হচ্ছে H2। দেন H2 এর থেকে আমরা যাব হচ্ছে এখানে নোট হবে H2, এটাও হবে H2, এটাও হবে H2 উইথ রেসপেক্ট হচ্ছে আমাদের ওয়েট কত হবে, ওয়েট হচ্ছে 3। আশা করছি এতক্ষণে আপনার কেস সব কাহিনী বোঝা শেষ, আপনি ধরতেই পারছেন একা একাই। তো এখানে এটা আমাদের আবার বের করতে হবে, রাইট, ই টোটাল উইথ রেসপেক্ট H2 আমাদের বের করতে হবে। যেগুলো আমরা একটু মুছে নিচ্ছি। তো এখানে আপনি যে কাজটা করবেন, এখানে হচ্ছে আপনার ই partial derivative e total with respect partial derivative out H2 আপনার বের করতে হবে, রাইট। তো ই টোটাল, এখানে আপনার দুইটা ই ভাগ করে নিতে হবে ফার্স্ট অফ অল, যেহেতু ই টোটাল এখানে কম্বাইন্ড। তো partial derivative E1 with respect out H2
প্লাস পার্শিয়াল ডেরিভেটিভ E2 উইথ রেসপেক্ট আউট H2, এই দুইটা আপনি বের করে নেবেন। তো এখানে এইটা যদি পারফর্ম করি, পার্শিয়াল ডেরিভেটিভ E1 উইথ রেসপেক্ট আউট H2, তো এটা কি হবে? E1 হচ্ছে এই জায়গাতে অকার হয়েছে এররটা, আউট H2, মানে এই দিক দিয়ে আসবো আমরা, রাইট? এই দিক দিয়ে আসবো আমরা। তো এখানে যেটা হবে হচ্ছে ফ্যাক্ট E1 উইথ রেসপেক্ট হবে হচ্ছে আউট, E1 যেহেতু আউট হবে Y1 মাল্টিপ্লাইড উইথ আউট Y1, নিট হবে হচ্ছে Y1 মাল্টিপ্লাইড উইথ আসবো কোথায়? আসবো হচ্ছে আমরা H2 তে। তো এখানে যেটা হবে ফ্যাক্ট সেটা হচ্ছে আপনার নিট Y1 উইথ রেসপেক্ট আউট H2 তে, মানে হচ্ছে আমরা এই যে কাজটা করলাম, এখান থেকে এখানে আসলাম, এখান থেকে হচ্ছে এইখানে আসলাম, এভাবে এসেছি আমরা। ফাইন, এই তিনটা ভ্যালু আপনার ক্যালকুলেট করতে হবে এবং এই ভ্যালুটা দেখেন, এই ভ্যালুটা আমরা প্রিভিয়াসলি ক্যালকুলেট করে এসেছি, এই ভ্যালুটা আমরা প্রিভিয়াসলি ক্যালকুলেট করে এসেছি, এই ভ্যালুটা আমাদের নিউলি ক্যালকুলেট করতে হবে। এবং এটার ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেট করি পার্সের যেটা, তো এটার ক্ষেত্রে দেখেন এটা কি হবে? তো পার্শিয়াল E2, এখানে E2 মানে এইখানে কথা বলা হচ্ছে, এইখানে যদি আমরা দেখি তো এখান থেকে আমরা যাব হচ্ছে আউট Y2 তে, এখানে হচ্ছে আউট Y2 মাল্টিপ্লাইড উইথ আউট Y2 উইথ রেসপেক্ট হবে নোড হচ্ছে Y2 বা নিট Y2 মাল্টিপ্লাইড উইথ কি হবে? নিট Y2 বা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ অফ Y2 উইথ রেসপেক্ট হচ্ছে আউট H2। তো দেখেন এই ভ্যালুটা আমাদের এখানে কোনো না কোনো জায়গায় ক্যালকুলেট করা হয়ে গিয়েছে অলরেডি, এটাও ক্যালকুলেট করা হয়ে গিয়েছে, জাস্ট এটা ক্যালকুলেট করতে হবে। তো এই দুইটা ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করি Y1 আর Y2 এর ক্ষেত্রে, তো Y1 Y2 এর ইকুয়েশনটা আমাদের আবার এগেইন লাগছে এখানে। তো Y1 কি ছিল আগের ক্ষেত্রে? Y1 ছিল হচ্ছে আমাদের আউট H1 মাল্টিপ্লাইড উইথ আউট H1 মাল্টিপ্লাইড উইথ ওয়েট 5 প্লাস আউট H2 multiplied with out H2 multiplied with weight 6, weight 6 প্লাস হচ্ছে bias 2, এটা ছিল আমাদের Y1। দেখেন আপনি প্রিভিয়াসলি এটা করে এসেছেন কিন্তু, out H1 multiplied with weight 5 out H2 multiplied with weight 6 প্লাস হচ্ছে bias, এবং Y2 এর ক্ষেত্রে ওইটা লাগবে আমাদের এখনই। Y2 এর ক্ষেত্রে কি হবে? out H1 multiplied with weight 7 plus out H2 multiplied with weight 8 প্লাস হচ্ছে বায়াস। তো এখান থেকে হচ্ছে আপনার এই দুইটা ক্যালকুলেশন করার ক্ষেত্রে, এই দুইটার ক্ষেত্রে আপনার লাগবে এই দুইটার ক্ষেত্রে, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি এবং এই ভ্যালুগুলো আমরা প্রিভিয়াসলি ক্যালকুলেট করে এসেছি, আপনি খাতায় দেখতে পারেন আপনি করে এসেছেন। এখানে এইটা